হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2027 নিয়ে একটা লেটেস্ট আপডেট এসছে, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকে চাইলে যে নিউজ পেপারে রিপোর্টটা বেরিয়েছে সেটা ডিটেলসে পড়ে নিতে পারো। ইন্ডিয়ান এক্সপ্রেসে এসছে, আমি পাশে স্ক্রিনশট দিচ্ছি। তো মেনলি আমাদের ভারতবর্ষের যে পার্লামেন্টারি কমিটি এনটিএ এর সাথে একটা মিটিং করেছে। তো সেই মিটিং থেকে নিট 2027 সাল সম্বন্ধে কিছু তথ্য উঠে এসছে। তো সেই পার্লামেন্টারি কমিটি যারা ছিল, আর রাধাকৃষ্ণন, তোমরা জানো যে রাধাকৃষ্ণন কমিটি তৈরি করেছিল 2024 সালে। তো আর রাধাকৃষ্ণন ছিল, অভিষেক সিং এনটিএ ডিজি তিনি ছিলেন, এবং বিনীত যোশী যে কিনা আমাদের মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের সেক্রেটারি তিনিও ছিলেন। তো পার্লামেন্টারি কমিটির সঙ্গে এদের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কিছু সাজেশন দেওয়া হয়েছে। যদিও এটা 100% নয় যে হয়ে গেছে, কিন্তু এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে বা এই সাজেশনগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো সেই সাজেশনগুলো কি নিট 2027 সালের জন্য পরপর ডিসকাস করব। তো সেই সাজেশনগুলোর মধ্যে প্রথমে যেটা ছিল, ফেজ ওয়াইজ নিট এক্সাম। মানে ফেজ মানে কিরকম ফেজ? প্রত্যেকটা এমন হতে পারে, ধরো ভারতবর্ষে অ্যাট এ টাইম নিট ইউজি না করে যদি স্টেট ওয়াইজ 2-3টে স্টেজে যদি করা যায়, ধরো 8-10টা স্টেট নিয়ে একদিন হলো, আবার ধরো কয়েকটা স্টেট নিয়ে আরেকটা ডেটে হলো, মানে বিভিন্ন ডেটে, মানে 1-2 দিন অন্তর অন্তর বিভিন্ন ডেটে কয়েকটা স্টেট নিয়ে যদি এটা করা যায়, সেক্ষেত্রে সিকিউরিটির যেমন ভালো হবে, এবং পেপার লিক যদি হয়ও তাহলে তোমার কয়েকটা স্টেটের মধ্যেই সীমিত থাকবে। বা এই ব্যাপারটা স্টেট ওয়াইজ এবং বিভিন্ন ডেটে যদি এক্সাম কন্ডাক্ট করা যায়, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। তবে এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ বলে আমি বলবো। যদিও এক্ষেত্রে 2-3টে সেট হয়তো কোশ্চেন পেপার করতে হবে, তাদের নর্মালাইজেশন করতে হবে। তো যাই হোক, সিবিটি মোডের থেকে তো অনেক বেটার। তো এইটা আলোচনা হয়েছে, একটা সাজেশন উঠে এসছে যে স্টেট ওয়াইজ যদি নিট এক্সামটা করা যায়। 2 নম্বর যেটা উঠে এসছে, নো সিবিটি এক্সাম ইন নিট 2027। মানে কি, পার্লামেন্টারি কমিটি যে সাজেশন দিচ্ছে যে এই মুহূর্তে এত তাড়াহুড়ো করে সিবিটি এক্সাম করার দরকার নেই। আমি প্রথম দিন থেকে তোমাদের বলে আসছিলাম যে শিক্ষামন্ত্রী হঠাৎ করে যে কেস খেয়ে গেছে, তার থেকে বাঁচার জন্য হঠাৎ করে বলে দিয়েছে যে আমরা সিবিটি এক্সাম 2027 থেকে করব। কিন্তু 2027 থেকে সিবিটি এক্সাম 22-24 লক্ষ স্টুডেন্টের করা সম্ভব নয়। আমি বারবার বলেছি যে এটা কিন্তু হবে না, কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে এত স্টুডেন্টের সিবিটি এক্সাম করানো যায়। এছাড়াও সিবিটি এক্সাম করতে গেলে বড় বড় যে শহরগুলো রয়েছে সেখানে এক্সাম সিটি করতে হবে। সব জায়গায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে এক্সাম সেন্টার করা যাবে না। এছাড়াও কম্পিউটারের ব্যাপার রয়েছে, সার্ভারের ব্যাপার রয়েছে, অনেক প্রবলেম রয়েছে সিবিটি মোডে করা। আরও একটা প্রবলেম হচ্ছে 20 থেকে 25টা শিফটে এক্সাম করতে হবে, ততগুলো পেপার করতে হবে, তাদের নর্মালাইজেশন তো এই মুহূর্তে সম্ভব নয়। মিনিমাম 4 থেকে 5 বছর বা আরও বেশি সময় লাগতে পারে এই নিটের মতো একটা সর্বভারতীয় এত বড় এক্সাম সিবিটি করবার জন্য। তো আমি কিন্তু প্রথম থেকেই জানতাম যে কোনোভাবেই 2027 সালে সিবিটি মোডে এক্সাম হবে না। কিন্তু তোমরা দেখেছো অনেক এডুকেটর বলো বা ইউটিউবার বলো, যাই বলো, এদের মিনিমাম সেন্সটুকু নেই। এটা বড় বড় টিচার হতে পারে, এরা বড় বড় কোচিং সেন্টারের মালিক হতে পারে, কিন্তু এদের ন্যূনতম সেন্সটুকু নেই। যেদিন থেকে শিক্ষামন্ত্রী বলেছে আমরা সিবিটি করব, প্রত্যেকে সিবিটি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে। অনেকে তো তাদের কোচিং সেন্টারে সিবিটি মোডের জন্য পেপার ডিজাইনিং থেকে শুরু করে সিবিটি মোডে কিভাবে এক্সাম নেবে সেই সব আপগ্রেডও করে ফেলেছে নিজেদের। যাক, আপগ্রেড করা ভালো। মানে এরা চাইছে যে কোনো মূল্যে সিবিটি মোডটা হয়ে যাক, কারণ সিবিটি মোডে এক্সাম হলে প্রত্যন্ত গ্রামের গরিব মানুষ তারা বাধ্য হয়ে ঘটি বাটি বিক্রি করে এই সমস্ত কোচিং সেন্টারগুলো অ্যাটলিস্ট অনলাইনে অ্যাডমিশন নিয়ে নেবে, অফলাইনে না পারুক। তো তাদের ব্যবসাটা উন্নতি হবে। সেই জন্য প্রথম দিন থেকে, যবে থেকে মিনিস্টার বলেছে তবে থেকে এরা কিন্তু সিবিটির প্রমোশন শুরু করে দিয়েছে এবং নিজেদের বিভিন্ন সব ডিজাইন করে ফেলেছে যে কম্পিউটারে এক্সাম হবে, মানে হবেই। কিন্তু আমি প্রথম তোমাদের বলেছিলাম, কন্টিনিউ প্রত্যেকটা ভিডিওয়ে বলেছি যে সিবিটি মোডে এক্সাম করা এই মুহূর্তে আমাদের সম্ভব নয়। আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্টুডেন্টরা তারা কম্পিউটারের মুখ পর্যন্ত দেখেনি, কম্পিউটার তো দূরস্থ। তারা কম্পিউটারের সামনে বসে এত বড় একটা এক্সাম
দিতে পারবে না। তো যাই হোক, আলটিমেটলি পার্লামেন্টারি কমিটি তারাও সাজেশন দিয়েছে যে এখনই এত তাড়াহুড়ো করে সিবিটি মোডে শিফটের দরকার নেই। তো তোমরা মোটামুটি ধরে নাও 2027 সালে সিবিটি মোড হবে না। এর পরে যেটা সাজেশন এসছে, যেমন ধরো এমবিবিএস, আয়ুষ, বিএএমএস, বিএইচএমএস, এই সমস্ত কোর্সগুলো আলাদা আলাদা এক্সাম নেওয়া হোক। যদিও বা এটা হয়তো পসিবল হবে না, নিট স্কোর দিয়েই এই সমস্ত কোর্সগুলো ভর্তি হয়। সুতরাং এটা না হলেও যেটা মেজর পরিবর্তন আসবে তোমাদের বলে দিচ্ছি। আমার যেটা ধারণা, হয়তো স্টেট ওয়াইজও হবে না, কারণ সেক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম থাকছে, সিবিটি মোড তো হবেই না। তো যাই হোক, এইটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে নিট 2027 সালের জন্য। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। আরও একটা কথা তোমাদের বলি, এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট নিয়ে কোনো আলোচনাই হয়নি। আমি তোমাদের বারবার বলছি যে এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট আসবে না। এর কারণ এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিটটা কোর্টের ম্যাটার, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তো এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট এই মুহূর্তে যদি দিতে যায়, এই মুহূর্তে যদি লাগু করতে যায়, আবারও মামলা হবে, আবারও ঝামেলা হবে এবং এনটিএ আবারও সুপ্রিম কোর্টের কাছে গালিগালাজ খাবে। তো সুতরাং এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট নিয়ে কোনো আলোচনাই হয়নি পার্লামেন্টারি কমিটিতে। তোমরা নিশ্চিন্তে থাকো, এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট হবে না। মেনলি তিনটে জিনিস নিয়ে আলোচনা হয়েছে। এক নম্বর, যে স্টেট ওয়াইজ বিভিন্ন ডেটে যদি নিট এক্সাম কন্ডাক্ট করানো যায়। দু নম্বর, এই মুহূর্তে এখনই তড়িঘড়ি করে সিবিটি মোড করবার দরকার নেই। এবং তিন নম্বর, বিভিন্ন যে এক্সামগুলো আছে যেমন এমবিবিএস, আয়ুষ, বিএএমএস, বিএইচএমএস, এদের আলাদা আলাদা করে এক্সাম করা হোক। তো এইটুকু নিয়ে আলোচনা হয়েছে। এখান থেকে যেটুকু সারমর্ম উঠে এসছে, ধরে নাও 2027 সালে এখনই এই সিবিটি মোডের এক্সাম হচ্ছে না, পেন পেপার ওএমআর বেসড এক্সামই হবে। কেননা মন্ত্রীদের কথার কোনো ঠিক নেই, ওরা পরিস্থিতি অনুযায়ী ভোল পাল্টায়, পরিস্থিতি অনুযায়ী কথা বলে। আজ আছে কাল নেই, আজ যে মন্ত্রী রয়েছে কাল তো নাও থাকতে পারে। সে মন্ত্রী যদি না থাকে, তার কথার আর কি দাম থাকবে? আর এদের মন্ত্রী মিনিস্টারদের কথার দাম খুব একটা নেইও। সুতরাং এই নিয়ে টেনশন নেই, তোমরা তোমাদের প্রিপারেশন যেমন চালাচ্ছ চালিয়ে যাও, যা হবে ভালোই হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।